আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনি জীবনে যত পরিশ্রম করতে পারবেন, যত বেশি ত্যাগ স্বীকার করতে পারবেন, জীবনে তত বেশি সফলতা পাবেন। এখন চলতেছে বৈশাখ মাস, গ্রীষ্মকালে তীব্র গরম থাকে, কিন্তু এখন আবহাওয়া ঠান্ডা, প্রতিদিনই বৃষ্টি হইতেছে, এই জন্য আবহাওয়া ঠান্ডা, মেঘলা আকাশ। আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, দিনটা একদম অন্ধকার অন্ধকার, আকাশে অনেক মেঘ, একবারে কালো মেঘে ভরা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। একটা কুকুর আরামে ঘুম দিচ্ছে। এসএসসি পরীক্ষা চলতেছে, 1টা বাজে, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো শিক্ষার্থীরা যাইতেছে পরীক্ষা দেয়া। এখন যুগ চলতেছে ব্যাটারি চালিত অটোর যুগ। একসময় এইসব ব্যাটারি চালিত কোনো গাড়ি ছিল না, ভবিষ্যতে আরো নতুন কিছু আসবে। ক্ষেতের ধান সব পাইকে গেছে, কিছুদিনের ভিতরে এই ধান কাটা লাগবে। আজকে সুন্দর একটা পরিবেশ, মেঘলা আকাশ, সুন্দর বাতাস। আমাদের এলাকায় ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমার মেয়ে পড়াশোনা করে। আসছিলাম তার জন্য টিফিন নিয়ে, এখন আইসা দেখি সবাই স্টেডিয়ামে খেলা দেখতে চলে গেছে। এখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, অনেক সুন্দর ফুল হয়। এই গাছগুলা কে কে চিনেন? এই গাছে এরকম একটা ফল হয়, এটা দিয়ে আমরা ছোট সময় ডাল বানায় খেলতাম। কি পরিমাণ বাতাস এই ব্রিজটার উপরে। আমি এখন দাঁড়ায় আছি দুবাউড়া হাসপাতালের কর্নারে। এখানে ড্রেনের মুখ হাসপাতালের। আমি ছোট সময় দেখতাম এই ড্রেনে দিয়া পুরো হাসপাতালের পানি ঝর্ণার মতো পড়তো, কিন্তু এখন বর্ষাকালেও এই ড্রেন শুকনা। হাসপাতালে ঠিকই জারুদার মালি সবই আছে, কিন্তু ড্রেন বন্ধ। হাসপাতালের সাইডে ক্ষেতের মধ্যেই ধান কাটা শুরু হয়েছে, এখানে ধান কাটতেছে। আজকে একটা বিষয়ের কারণে খুবই অবাক হলাম। আমার কাছে একটা ফুলের গাছ আছে, ফুলের গাছটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট। তো আমাদের বাড়িতে একদিন এক লোক কাজ করতেছিল, তার আবার নার্সারি আছে, নাম বলবো না। পরে আমার ব্লিডিং হার্ট ফুলের গাছটা আর কি মানে উপড়ায় ফেলা হইতেছে, অনেক বড় আছিল। পরে সে বলতেছে আমার একটা ডাল দিবা ব্লিডিং হার্টের। পরে আমি তারে বললাম যে ডাল দরকার নাই, আপনি পুরা গাছটাই নিয়ে যান, আপনার যেহেতু নার্সারি আছে, আপনি এটাতে অনেকগুলা চারা বানাইতে পারবেন। তো সময়ের পরিক্রমায় আমার কাছে ওই ব্লিডিং হার্ট গাছটা এখন নাই। আজকে তার নার্সারিতে গেছি, গিয়ে জিজ্ঞেস করলাম যে ব্লিডিং হার্টের চারা কত। সে বলতেছে 150 টাকা লাগবে। তো আমি তারে বললাম যে আপনার কে তো এই আমার পুরা ব্লিডিং হার্টের গাছটাই দিয়ে দিছিলাম, কিছু কমায় সময় রাখেন। সে এই কথাটা শুনেই না, কথাটা শুনতেই রাজি না, যে আমি আমার কাছ থেকে যে গাছটা নিছি এই কথাটা সে শুনতেই রাজি না। ঠিক আছে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। একটা যে কোনো সম্পদ আপনার হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার, আর আপনার হাতে যখন নাই তখন এটা আপনার না। আমি কিন্তু তার পুরা গাছটাই দিয়ে দিছিলাম, আর তার কাছে মাত্র একটা ডাল চাইলাম। সে বললো যে এগুলো আমি বিক্রি করি 150 টাকা করে। এটাই স্বাভাবিক বিজনেস। মানুষকে না বলা শিখতে হবে, সবসময় হা বলা উজাড় করে সব কিছু দিয়ে দেওয়া ঠিক না। আমি যদি ওই দিন তারে একটা ডাল দিতাম আর গাছটা আমি রেখে দিতাম, তাহলে এই অবস্থা হইতো না। ব্লিডিং হার্ট ফুলের গাছ কার বাড়িতে আছে আমাকে একটা ডাল দিবেন। আমি তো গ্রামে বের হই না, ধাইরপাড়ার দিকে যদি যাই ঘুরতে বা ভালুকাপাড়ার দিকে যদি ঘুরতে যাই, তাহলে এইসব ফুলের গাছের অভাব পড়বে না। সুন্দর বাতাস,
প্রকৃতিকে উপভোগ করছি। অবশ্যই একটু একটু রোদ উঠতেছে এখন। আমার বাবা গোসল করাও বেলা হয়ে গেছে, এখন গিয়ে আমরা গোসল করবো এখন। হ্যাঁ, অবেলা হয়ে গেছে। হামিমদের ছাদে কি পরিমাণ ফুল ফুটছে, কত সুন্দর লাগতেছে। টমেটো গাছগুলা মনে হয় মারা যাইব, এই যে পাতাগুলা আস্তে আস্তে মারা যাইতেছে, কারণ বৃষ্টি হইলে টমেটো গাছ আর বাঁচে না। টমেটো গাছের গুঁড়িতে যদিও বা পানি নাই, পানি না থাকলেও আর মনে হয় বাঁচবে না। এই যে ছোটো ছোটো টমেটো হয়েছিল সমানে। এখনো আকাশে অনেক মেঘ, সূর্য একটু একটু উঁকি দিছিল, কিন্তু এখনো সারা আকাশ জুড়ে কালো মেঘ। আর এই সাইডে আকাশে একটু একটু নীল হয়েছিল।